প্রতিটা রাত। আমার নিজের কোনো ইচ্ছে থাকতে পারে না? আমি কি শুধু ওর ভালোবাসা পাওয়ার জন্য বেঁচে আছি মা? তিস্তা দীর্ঘশ্বাস ফেলে। তার নিজের অতীতের কথা মনে পড়ে। অর্ণব এমনই ছিল, অভিমানী, কিন্তু অসম্ভব ভালোবাসতো ওকে। সময় বদলেছে, সম্পর্কের সংজ্ঞাও বদলেছে, কিন্তু ভালোবাসা আর সন্দেহের লড়াই আজও একই রকম। চশমার ফাঁক দিয়ে তিস্তার দিকে তাকিয়ে উকিল বললেন, আপনার মেয়ে কি নিশ্চিত? কারণ শুধুমাত্র অতিরিক্ত ভালোবাসা কখনো ডিভোর্সের কারণ হতে পারে না। বিপাশা কাঁপা গলায় বলে, আমি তাকে বিশ্বাস করতে পারি না। সে সবসময় হাসি খুশি থাকে, যেন কিছুই হয়নি। সবসময় আমি আদর করতে চাই, আমাকে ছাড়া থাকতে পারে না। আমার মনে হয় সে যেন কিছু একটা লুকিয়ে রাখে। আবার কোনো মানুষ এত নিখুঁতভাবে কি করে ভালোবাসতে পারে? রাগ করে না, ঝগড়া করে না, অভিমান করে না, আমার সাথে মারপিটও করে না। উকিল নড়ে চড়ে বসলেন। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করলেন, আপনি যদি মনে করেন স্বামী মানসিকভাবে আপনাকে কষ্ট দেয়, তাহলে আপনি ভারতীয় দণ্ডবিধির 498A ধারা, আইপিসি সেকশন 498A, একটা গুরুত্বপূর্ণ আইন। স্বামী বা শ্বশুরবাড়ির লোকেদের দ্বারা নারীর ওপর নির্যাতনের বিরুদ্ধে ব্যবহৃত হয়। আপনি এটা করতে পারেন যদি আপনার স্বামী আপনাকে শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করে, তবে তবে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে। কিন্তু ও তো আমাকে... সঙ্গে সঙ্গে তিস্তা বিপাশার হাতটা চেপে ধরলেন, বলতে বারণ করলেন কথাটা। উকিল সাহেব তাহলে হেসে মরবেন, আর না হলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে দিতে বলবেন, আপনাদের জন্য আমার মূল্যবান সময় নষ্ট হলো। আপনার স্বামী আপনাকে ভালোবাসার, আপনি শুধু শুধু তার সঙ্গে ডিভোর্স লড়তে চাইছেন? আজব মহিলা তো। হ্যাঁ, জানেন বউ চলে গেলে কত কষ্ট হয়? আমার বউটা আমাকে ছেড়ে চলে গেল, আমার কোনো দোষই ছিল না। কথা বলে রাগান্বিত দৃষ্টিতে তাকালেন উনি বিপাশার দিকে। ডিভোর্স দিয়ে দেখুন, বুঝতে পারবেন কেমন লাগে। হ্যাঁ, জানতো। অনেকটা বিরক্ত হয়ে উকিল সাহেবের কথা শুনে তিস্তা বলল, চল চল উঠ, আসি তাহলে। হ্যাঁ, আর কি সিদ্ধান্ত নিয়েছেন আমাকে দয়া করে একটু জানিয়ে দেবেন, আর অবশ্যই যেন সত্য হয়। হ্যাঁ, ভুলভাল কাজ কিন্তু আমি নিই না। হ্যাঁ, আর আমি কি আপনাকে বুঝিয়ে বলতে পারলাম ব্যাপারটা? তিস্তা খানিক ঘুরে তাকায় ওর মায়ের দিকে, মায়ের অভিব্যক্তি বোঝার চেষ্টা করে।